বলুন সুবহানাল্লাহ। এইভাবে কাঁদবেন আর দোয়া করবেন, আর কবরের পাশে যাইয়া মা বাবার কবর জিয়ারত করবেন। মা বাবার নামে একজন হুজুরে নিয়ে মসজিদের ইমাম সাহেব আর একজন আলেম নিয়া একটু দোয়া দুরূদ পড়াইয়া এই ইমাম সাহেবরে বা একজন আলেমরে খাওয়াইবেন। খোদার কসম আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইল আমার ওয়ারিস, নাইবে রাসূল যাদেরকে বলা হয়। আলেমরে করলে, আলেমরে যদি তাজিম করেন, আলেমরে যদি খেদমত করেন, এটা আমার দয়াল নবীরে করা হইল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই আলেমরে লইয়া দোয়া করবেন, আপনি আমিন আমিন কইবেন। আলেম আপনার মা বাবার জন্য দোয়া করব। এই যেমন আজকে রঘুনাথপুর ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। এই মাহফিলের মধ্যে যদি আপনি 1 টাকা দান করে থাকেন, 10 টাকা দান করে থাকেন, 1000 টাকা দান করে থাকেন, 10,000 টাকা দান করে থাকেন, যাই কিছু দান করেন না কেন, এই দানটা আল্লাহর রহমতে খোদার কসম খেয়ে বলতে পারি, এই দানটা কবুল হয়ে গেলে আপনার এই মাহফিলের মধ্যে দোয়া হবে প্রত্যেকের মুরব্বীদের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। এই দোয়াটা আল্লাহ কবুল করলে সবটাকে কবরে পৌঁছে দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে যখন সবটা আল্লাহর ফেরেশতারা লয়ে যাইব, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিরে ও ফেরেশতারা, এই সবকে পাঠাইছে? তখন বলবেন, হে আল্লাহর বান্দারা, এই সবটা তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন এই দুনিয়ার জমিনে আমার নবীজির ঈদে মিলাদুন নবীর মাহফিল করাইছে, এই মাহফিল থেকে সব পৌঁছায় দেওয়া হয়েছে। এই ছেলের মা বাপে তখন খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার ছেলের উপরে আমি নারাজ ছিলাম, আমার ছেলে তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, যার মা বাপ নাই, মা বাবার নামে দান খরচ করবেন, মা বাবার নামে দোয়া করবেন, মা বাবার নামে খরচ করবেন আর দোয়া করবেন। আর যার মা বাবা আছে তাদের খেদমত করবেন। খোদার কসম মা বাবার খেদমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। যত বন্দি করেন, ইবাদত করেন, যা কিছু করেন, হইব না, কাজ হবে না। আমি একটা এই কথা বলে শেষ করে দিচ্ছি, কষ্ট হইতেছে তো আপনারা? শুনেন, এত বড় একটা সাহাবী, যে সাহাবী হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীদের একটা ঘটনা বলতে চাই। আমার নবীর আওলাদ গাউসে পাক হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অনেক অনেক কেরামতি দেখা ভক্তগণ কয়, ইয়া গাউসুল আজম দস্তগীর, আপনি এত কিছুই এলেম আল্লাহ আপনাকে দান করছে, এত ক্ষমতা দিছে, পাওয়ার দিছে, আপনার মর্যাদা আর সাহাবীদের মর্যাদার মধ্যে কতটুকু পার্থক্য, কতটুকু দূরত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক ডাক করে, বাবারা রে শুনো, তাহলে তোমরা আমার ক্ষমতা দেখিয়া, আমার অলৌকিক ঘটনা দেখিয়া তোমরা অনেক কিছু মনে করতেছ আমারে, এই জন্য নবীর সাহাবীদের সাথে আমারে তুলনা করতে চাইতেছ। শুনো, আমার নবীর সাহাবীদের মর্যাদা কতটুকু, যে যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইয়া যাইতো, সুবহানাল্লাহ বলুন, যে ঘোড়া দৌড়াইয়া যাইতো, ঘোড়ার পায়ের দলিটা যে উঠতো রে, এই দলিটা সামান্য আমি আব্দুল কাদের না। সুবহানাল্লাহ বলুন, আমি আব্দুল কাদের না, তবু আমারে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। তুমি জগতের গাউসুল আজম, তুমি জগতের গাউসুল আজম, তুমি জগতের গাউসুল আজম, তুমি জগতের গাউসুল আজম। আল্লাহ মিলা দে গাউসুল আজম, নবী মিলা দে গাউসুল আজম, গাউসুল আজম বাবা গাউসুল আজম, গাউসুল আজম বাবা গাউসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছি সাহাবীর মর্যাদা কতটুকু, এই কথাটা বলার কথা আমি বলছিলাম। দেখেন, যে নবীজির সাহাবী, এই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান বন্ধ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বন্ধ হইল? কারণ কি? কেউ সাহাবীদের এত সম্মান, তাদের এত ইজ্জত, এত আমল করছে, এত বন্দী করছে, এই সাহাবী জবান বন্ধ হয়ে গেছে গা, তাহলে এত বন্দী করলো, কই করলো?
এত ইবাদত করলো, কই করলো? সুবহানাল্লাহ বলো। দৌড়িয়া গেছে নবীর দরবারে। দুইজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার মৃত্যু সজ্জায় পড়ে গেছে। নবী কই তার কাছে যায় কলমা পড়তে দেখো। কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কলমা পড়ছি, সে মুখ ফিরাইয়া নেই, জবান বন্ধ হয়ে গেছে, সে কলমা পড়তে পারে না। নবী আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ কি কই রে, আমার সাথে জীবন কাটাইছে, আলকামার এত বন্দিগি করছে, এত ভালো ছেলে, ফেস লাগছে কোনখানো, কেন জবান বন্ধ হয়ে গেছে? নবী থার্মোমিটারে ধরা পড়ছে কি পড়ছে না? জোরে বলেন, পড়ছে কি পড়ছে না? নবী ডাক দেয়, কয় ও সাহাবীরা, আলকামারের মা বাবা আছেনি? কই, নবী গো, বাবা নাই, মা আছে। কই, যায় বলো আমার কাছে আইতো। তো একজন সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামারের মা অসুস্থ। কই, যদি না আসতে পারে তাহলে আমি নবী নিজে যাইব। যায়া খবর কইছে, ও আলকামারের মা নবীজির দরবারে যাইতেন, নবীজি বলছে যদি না যাইতে পারেন নবী নিজে আপনার বাড়িতে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকতে কয়ে, সর্বনাশ, আমার নবীজি আমার বাড়িতে আসবে কষ্ট করিয়া, তা হইতে পারে না গো। আমি বুকে হেসরাইয়া হইল, বইরাইয়া হইল, আমার নবীর কদমে পড়বো। যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বুড়ি টক টক করিয়া কোন মতে কষ্ট করিয়া নবীর দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি ডাকছেন আমারে? কয়, আলকামার কেমন ছেলে? কয়, আলকামার তো ভালো ছেলে, আলকামার তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সারা রাতে নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির পড়ছে, নবী আপনার দুরূদ পড়ছে, ইবাদত বندگی ভরপুর। আমার দয়াল নবী, মায়া নবী ডাক দেয়, কয়, আলকামারের মা, এটা আমি ভালোই জানি, এই ব্যাপারে আমি বলছি না, বলছি তোমার সাথে কি ব্যবহার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার প্রতি খুশি না বেজার? সুবহানাল্লাহ বলুন। কথাটা কইতে দেরি হইছে গো, আপনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে। যেই মাত্র ছাড়িয়া দিছে, আমার রাসূল বলে, বুঝেছি মা গো, একজন সাহাবী তোমার সাথে মনে হয় তোমার কলিজায় আঘাত দিছে, না হয় তার মৃত্যুর সময় জবান কেন বন্ধ হয়েছে? কি কি বেয়াদবি করছে? সাহাবীরা তো কোনো গুনাহ করছে না, কোনো গুনাহ করছে না, বেয়াদবি করছে না। কারণটা কি? কই ফেস লাগছে? হাদিস শরীফের মধ্যে আছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে করেছিল যে মহিলা একটু ধনী শ্রেণীর ছিল, ওই আলকামারের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একটু মানে উচ্চ রাগে ছিলেন। আলকামারের মার সাথে কথা কাটাকাটি করেছে, একটু বেয়াদবি করছে। এই বিচারটা আলকামার দিয়েছিল, ছেলের কাছে বলছিল, তোর বউ এমন করছে আমার সাথে। এই বিচারটা আলকামার করে নাই গো, এই জন্যই আল্লাহ তারে আটকায় এলাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, আলকামার কোনো কষ্ট করতেছে না, ওই বউ যে কষ্ট দিছিল, এই বিচারটা কেন করলো না? আমার নবীজি বিচারের অর্ডার দিল, আলকামারের বিচার হইল, একটা গর্ত করিয়া লাকড়ি দিয়া বিরাট বড় একটা আগুন তৈরি করো, এই আগুনের মধ্যে আলকামারের হাত পা বান্ধা ফালাইয়া দাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আলকামারের যখন ফালাইয়া দিবা, আগুনে পুইরা ছাই হইয়া যাইব। আলকামারের মা ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি কি বললেন 10 মাস যে সন্তানটা আমি পেটে ধারণ করছি, ওই সন্তানটা কত লালন পালন করছি গো নবী, আপনি আমার সামনে পুত্রে বাগুন দিয়ে পুরাইবেন, আমি মার কলিজায় সহ্য হইতো না। আমার করিয়া কান্দা দিছে রে। ও নবীর প্রেমিকেরা, এই মা দেখেন পুত্রে
ফুতের জন্য কষ্ট আছেন মনে। যখন নবী বলছে আগুনের মধ্যে ফালাইতো, মা জননীর বুকে কষ্ট লাইয়া গেছে, মা তো সহ্য হইতো না, কান্দা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আলকামার মাফ করে দেন। নবী ডাক দেয় কয় আলকামারের মা গো, তুমি তারে মাফ করে দাও গো, তাহলে আমার আল্লাহ মাফ করবে, আমিও ক্ষমা করে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে মাফ করে দিলেন। আলকামারে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর খেলা মোমেন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা, খেলা মোমেন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, গোসিবে জাহালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে আলকামার ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান ঈমান লয়ে কবরে গেছে, না হইলে সে বেঈমান হয়ে মারা যাইতো। কথা ঠিক না বেদি? এত বড় জবরদস্ত জলিলের কদর একজন সাহাবী যদি সাধারণ যারা পরিমাণ অন্যায়ের কারণে যদি তার জবান বন্ধ হইতে পারে, আমরার মতন লোকের কোন উপায় আসেনি? আরো জোরে কোন আছে কি নাই? বাজান তাই সেই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আরে নামাজ ছাড়া কোনো উপায় নাই বাজান, নামাজ ছাড়া কোনো কিছু নাই। নামাজ পড়ে দেখেন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। নামাজ পড়লে, জিকির পড়লে, মিলাদ পড়লে আপনার শরীরটা ওই আরেক রকম হইয়া যাইব। আপনি যদি নামাজ পড়েন দেখেন, ওই যে ঘটনা বলছিলাম ছেলেটার কথা, সেও নামাজে কি অবস্থা হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। তাই আপনারা নামাজ পড়েন, নিশ্চয় নামাজে আপনার গুনাহ মাফ হইয়া যাইব। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ আমরা সকলেই পড়তে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই। আল্লাহ যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সাথে সাথে নবীর মহব্বত, আহলে বায়াত, পাকপাঞ্জতনের মহব্বত আমাদের কালবে জারি করে দে। সকলে জোরে বলুন আমিন। আল্লাহ 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 লা ইলাহা, ও আমার আল্লাহ 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 লা ইলাহা। यासिन ताहा कमले वाला कुरान के तफसीर, हाजर नाजर शाहिद कासम आया सिराजम मनीर नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाह अमर अल्लाह 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 ला इलाहा। अव्वल आखिर सब कुछ जाने, देख बाईद करीब, गैब की खबर देने वाला, गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह 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 ला इलाहा। সবার সেরা শ্রেষ্ঠ নবী, নবী গো আমরা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সবার সেরা শ্রেষ্ঠ
নবী নবী গো আমরার আসন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি গো একবার দেখেন না চাহিয়া এই গোলামরা ডাকি রগন্নতপুর মিলাতে দাঁড়াইয়া দেন না গো পর্দা উঠাইয়া আমরা দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি গো ওগো দরদে দরদে নবীজি আমার আর যে মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনাইলে কেহ শুনে না শুনেন গো সাহে মাদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি গো ওগো আমরার দয়াল নবীজি কঠিন হাসরের দিনে আমরা পড়িব মহাবিপদ গরিব পাগলের দেশে পাই যেন নবী আপনাকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জান রহমত বেলা को सलाम समय बज में हदायत बहला गौसहला जाम इमामत पावन गौसहला जाम इमामत पावन जलवाए शान कुदरत बेला को सलाम मुस्तफा जान रहमत बेला को सलाम
समेअ बज में हिदायत पे खाजा ये खाजा गान खाजा गरीबे ने ओए खाजा ये खाजा गान खाजा गरीबे ने वाज उस मैनती नामिल्लात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समेअ बज में हिदायत पे सैयदे मुर्शिदे सैयद मुख्तार अशराफी शहंशाए बेलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम समेअ बज में हिदायत पे मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने की जात करोड़ों सलाम मदीने के साथ बेहुद सलाम बलगल उला बिकमालिही कसफत तुजा बेजमालिही हसनत जमीअ खुसालिही सल्लो अलैहि व आलिही बलगल उला बिकमालिही कसफत तुजा बेजमालिही हसनत जमीअ खुसालिही सल्लो अलैहि सल्लिमू या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतुल लिल आलमीन बलगल उला बि कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतुल लिल आलामीन সকলে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট দিলাম ক্ষমা করে দিবেন আমাকে কষ্ট না আমি আমার 2 বছর যাবত এই যে আপনাদের এলাকার শামসুদ্দিন মোল্লা সাহেব উনি চাকরি করে এই আমাদের অষ্টগ্রামে ওনার ডিউটি সেখানে আমাকে 2 বছর যাবত আনার চেষ্টা করছে 2 বছরের মাথায় গিয়ে আমি একটা সময় এই ডেটটা আমি দিয়েছি আজকে যে হুজুর আমরা ঈদে মিলাদুন নবীর একটা মাহফিল আপনি একটা ডেট দেন তো যাই হোক হয়তো অনেকে আমারে চিনতে পারেন যদি দেখে থাকেন আমি আরো এলাকাত মাহফিল করছি আর যারা দেখছেন না তাদের জন্য নতুন আমার জন্য নতুন কথা ঠিক না ভেতে তো জানি না কারো মনে কোনো আঘাত লাগছে কিনা আমার কথার দ্বারা আমি মনে করি না যে কারো কোনো আঘাত দিয়েছি আমি আমার ওয়াজ আমি আপনারা হয়তো আমাকে ততটুক জানেন না আমি অনেক দূর দূরান্তে মাহফিল করি এলাকাতে খুব কম করি আমি প্রধান অতিথি থাকি বিশাল মাহফিল হয় আজকে তো মাহফিলটা হয়তো জানি না কি জন্য যে হয়েছে মোটামুটি ভালো অনেক লোক হয়েছে তবে আশা করছিলাম যে এই প্যান্ডেলটা পুরোটাই ভরবে তো যাই হোক হয়তো প্রথম আলেমরা সেই রকম
আকর্ষণ করতে পারছে না, মানুষ আনতে পারছে না। আর আমি শুনেছি যে 10-12 বছরের ভিতরে এই এলাকাতে কোনো মাহফিল হয় নাই। আজকে যে মাহফিলটা হয়েছে আপনারা খুশি না বেজার? সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাহফিলটা কি প্রতি বছর হইতো, এটা আপনারা আশা করেন না? তাহলে আর এই বছর যে মানুষগুলি আসছেন আপনারা এই অঙ্গীকার করেন যে আমরা নবীর উম্মত, আমরা একটা উসিলা নিয়ে আল্লাহ আমাদেরকে পার করেন। এই যে নবীর মাহফিলের খাতিরে ঈদে মিলাদুন নামাজ তো অবশ্যই পড়বেন। আমি তো ওয়াজিব বলে গেছি যে ঈদে মিলাদুন নবীর মাহফিলটা প্রতি বছরই হোক এই জায়গাতে, এই আশা আপনারা করেন না? সকলেই করেন, হাত তুলে দেখেন কে কে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আগামী বছর যেন একজনে 10 জন লোক আনবেন ইনশাআল্লাহ। একজন লোকে যদি 10 জন করে আনেন, কমসে কম 10 জন লোক পাও করে এই মাহফিলটা আইয়ে, তাহলে এনে যতগুলি মানুষ আছেন তাহলে 10 গুণ বেশি হইলে এই প্যান্ডেলের জায়গা লিখব অর্ধেক 2 জন আনলে এই প্যান্ডেলের জায়গা লিখত না। কথা ঠিক না ঠিক? তো নবীর মাহফিলে মানুষ আনলে লাভ না খাস্তা। তো আমি চাই আমি বাঁচি না মরি তাও জানি না, হায়াতের মালিক একা আল্লাহ। আর এই মাহফিলে আগামী বছর হবে, আমি দাওয়াত পাই আর না পাই, আসি আর না আসি, এই মাহফিলটা যেন হয়, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে দেবেন না। আমি তো একটা দাওয়াত দিই আপনাদেরকে। আর সেখানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, 3 দিনের ইজতেমা জানুয়ারি 15, 16, 17 জানুয়ারি 3, 4, 5 3 না 3, 4, 5 3, 4, 5 জানুয়ারি। আর বুধবার সকাল 10টা হইতে শুরু হবে নাকি? স্থান হইল সিভিল এভিয়েশন ময়দান, হজ ক্যাম্প সংলগ্ন, এয়ারপোর্ট, ঢাকা। এই দাওয়াতটা আপনাদেরকে দেওয়া হইল। আপনারা যারা পারেন যাবেন, ইনশাআল্লাহ। যারা সুযোগ পান অংশগ্রহণ করবেন। আর এই নেওয়ার ব্যবস্থা যদি যাইতে চান, যাতায়াত খরচ, যাওয়া টাওয়ার যে ব্যবস্থা আছে সংগঠন থেকে করা হবে। যদি যান তাহলে যে দাওয়াত ইসলামের লোক আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে এই আরজ করি আমার বক্তব্য শেষ করলাম। আমি আমার কথার দ্বারা যদি আপনারা কষ্ট নেন আমাকে ক্ষমা করে দিবেন। আমি যে কথাটা বলতেছিলাম, আমি কারো কোনো গালাগালি করতে আমি রাজি না। আমার নবীজি বলেছেন, কারণ নবীজি কাফেররা আঘাত করছে, নবীজি বলছে ভাই আপনার হাতে দুঃখ পাইছেন নি? সুবহানাল্লাহ বলো, ব্যথা পাইছেন? নবীজি যে থাপ্পড় দিয়েছে ঘটনা আছে, তারা বলছে যে আপনার হাতে কি ব্যথা পাইছেন ভাই? তখন সেই ইহুদি বলছিল সর্বনাশ, আমি দিলাম থাপ্পড় আর আমারে বলে হাতে নিতে ব্যথা পাইছি। তো মার কাছে গিয়ে বলছে, মা বলছে যে পুত্রে ইলই মনে আখিরে জমানার নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই হাতটা সে কাটিয়া ফেলছিল। আখিরে জমানার নবী আমি তো জানি না, চিনি না, তাহলে আমি তো সর্বনাশ ভুল করে ফেলছি, এই হাতে রাখতাম না, কাইটটা দৌড়ে গেছে কারা হাত পেয়ে। হুজুর আমি তো চিনছি না আপনারে, আপনি বলে আখিরে জমানার নবী হয়েছেন, তো আমার আপনার মাফ করে দিন। তোমার হাত তো বালা দিয়েছিলাম, আর কাটা কেন? হুজুর যে হাতটা আপনাকে সহজ দিয়েছিলাম এই হাতটা আমি কেটে ফেলে দিছি। সুবহানাল্লাহ বলো। এটা ইহুদি। নবীজি বলেন না, আমি তোমাকে মাফ করবো না। তুমি হাত কাটলা কেন? হাত কাটলা কেন? তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি ক্ষমা দিয়ে দিতাম, হাত কাটলা কেন? যাও হাতটা নিয়ে আসো। হাতটা দৌড় দিয়ে আবার নিচে আল্লাহর হাবিব এই হাতটা লাগাইছে, মুবারক দিয়ে একটা লেপ দিছে, ওরই সাথে সাথে জোড়া লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। দেখছেন আল্লাহর নবীর কত বড় মুজিজা, ক্ষমতা। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সমস্ত নবীর থেকে সবচেয়ে বড় নবী হলো আমাদের নবী, শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীর উম্মত থেকে আমরা নবীর উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত। তো আমিও যেখানেই যাই, যে কোনো দেশে যাই, আমার ওয়াজ ঠিক হেদায়েতের ওয়াজ, খুব এইভাবে ওয়াজ করি। আমি কাউকে গালাগালি করি না, কোনো বদনাম করি না, এইরকম। আর আমি যাওয়ার পরে আপনারা আমাকে মন্দ করেন না। যদি মন্দ বলেন, যদি কোনো ত্রুটি হয়, তাহলে এখনই বলে ফেলেন, আমি শুধরাই চলে যাব। আর যদি যাওয়ার পরে যদি বলেন যে নুরি সবাই আছে না, হ্যাঁ এইরকম করে গেছে, এই দোষ ত্রুটি বার করেন, তাহলে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে যাই, আল্লাহ যেন আমারে মাফ করেন। মোনাজাতের পরে সবাইকে আমি দাওয়াত দিলাম, সবাই সামান্য কিছু তাবারুক আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله সবাই পড়েন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. توبة নিয়ত করেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل وسلم وبارك عليه. اللهم آمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. معبودا তুমি কি আসমানে না জমিনে, আও না পাহাড়ে না পর্বতে, এই কত জীবনে কতই তালাশ করলাম, তোমায় তো গমাওলাই আমরা খুঁজা পাইলাম না। এই পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা, মারা গো সাজা গাছের নিগমা, দোয়া হইতাছে আমরার সাথে, আল্লাহর দরবারে হাত তুলিয়া চোখের পানি ছাড়িয়া কান্দেন। জানি না গো মা কার জন্য, জানি গো এই দর্জির দোকানে কাপড়ের কাপড় তৈয়া রইয়া গেছে গো। জানি না গো মা কার জন্য, জানি গো বাগানের বাস পাইকা লালের লাল হয়ে গেছে। জানি না গো মা কার জন্য, জানি গো 3.5 হাত কয়বরের মাটি গালি লাফালাফি করতেছে। এ নবীর প্রেমিকেরা রে, জীবনে যত গুনাহ করছেন, আজকে মাহফিলের মধ্যে চোখের পানি ফালাইয়া আমার দয়াল নবীর খাতিরে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, আজকের মাহফিলে তওবা কইয়া কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। কোন আল্লাহ
আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়ব না। আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়ব না। আল্লাহ এই জীবনে আমরা আর মিথ্যা বলবো না। ও আমার আল্লাহ আমরার জন্য তোমার মায়া লাগে এই রঘুনাথপুরের ঈদে মিলাদুন নবীর মাহফিলে আলেম ওলামা লইয়া, হাজি বাবার লইয়া, মুরব্বিয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা লইয়া তুমি মাবুদের দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করছো নি। আল্লাহ আল্লাহ আমরার জন্য তোমার মায়া লাগেনি, আমরার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ 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 এই রঘুনাথ, আল্লাহ রঘুনাথপুরের গুরুস্থানের কয়বরে রাজা বন্ধ হয়েছে নি। আল্লাহ এই মাহফিলটারে কবুল করছনি। আল্লাহ রঘুনাথপুরের সমস্ত মা বোনদের তুমি ক্ষমা দিছনি। আল্লাহ এই মাহফিল খানা কবুল করছনি। আল্লাহ সবুজ বাংলার যুব সেনারে তুমি কবুল করছনি। আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল খানা কবুল করছনি। আল্লাহ এই মাহফিলটা যারা তৈয়ার করছে তাদেরকে ক্ষমা করছনি। আল্লাহ দেশে আল্লাহ দেশে যায় বিদেশে যায়, আল্লাহ আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, সবুজ সঙ্গের একটি সন্তান মারা গেছে গো আল্লাহ। আল্লাহ মাত্র আমার কাছে খবর আছে, আল্লাহ তার জন্য দোয়ার প্রার্থী গো আল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিলের সবটা গো তার আমল নামায় লিখিয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ নবীর সৈনিক হিসাবে কবুল করি আল্লাহ। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দাও, কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও। আল্লাহ দেশে যাই বিদেশে যাই, মানুষ যখন মা কয়া ডাক মারে, আল্লাহ মুখের দিকে তাকাইয়া তাকি জীবনে বুঝি আর মা কয়া ডাকতে পারবো না। আমার মা নাই বাবা নাই রে, আমার মতন ইতিম জানি এই মাহফিলে খেলে। বাবারা চোখের পানি ফেলায় কান্দ, মা বাবার জন্য তো